এবার আমাদের খেলা শুরু করি। হ্যাঁ থাম, আমি একটা নাম্বার বলছি, আন্টাবড়ি তুই তো। হ্যাঁ বল 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 বল। 98 98 47। হ্যালো, কে বলছেন? আমি কুরিয়ার সার্ভিস থেকে বলছি। আপনার নামে একটা পার্সেল আছে। আমার পার্সেলটা চলে এসেছে, বাড়িতে চলে আসো। এই দেখুন স্যার, আমার বাইকটা না পাংচার হয়ে গেছে। আপনি যদি একটু বাজারে আসতেন তাহলে এখানেই পার্সেলটা দিয়ে দিতাম। ও ঠিক আছে ঠিক আছে, আমিও বাজারের দিকে বেরাচ্ছিলাম। আপনি কোথায় আছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি একদম ঠিক বলেছেন। আমি একবারে আমতলা হাসপাতাল গেটের সামনে দাঁড়িয়ে আছি। ঠিক আছে আপনি দাঁড়ান, আমি আসছি। আজ ভালো মুরগি পেয়েছি। ও এই সে তো হলো, এরপরে ফোন করলে কি বলবি? কি বলবো, তুই শুধু দেখ। ফোন করেছি। হ্যালো, হ্যালো দাদা, আমি হসপিটালের গেটের সামনে দাঁড়িয়ে আছি। আপনি কোথায়? আমিও তো গেটের সামনে দাঁড়িয়ে আছি। আপনি ঠিক কোথায় আছেন বলুন তো? এই তো সামনে শ্রীকৃষ্ণ দই ভান্ডার। মিষ্টির দোকান? এ কি বলছেন? আমি তো এখানে কোনো মিষ্টি দোকান দেখতে পাচ্ছিনি। আর আমার উল্টো দিকে বহরমপুর টেলার, আমতলা কলেজ রোড, মুর্শিদাবাদ। কে বললেন? মুর্শিদাবাদ? কিন্তু আমি তো বারাসতের আমতলা থেকে বলছি। এ কি বলছেন? আমি সেই 4 কিলোমিটার সাইকেল চালিয়ে আসলাম। সরি দাদা, এই পার্সেলটা আপনার না, আপনাকে অনেক কষ্ট করালাম। আচ্ছা ঠিক আছে। এলে নাম্বার বল, নাম্বার বল। আবার নাম্বার টোক 97 32। দেরি হয়ে গেল। কিরে রকি, হাসিম, তোরা এখানে কি করছিস? এই দেখ বসে আছি। তুই কলেজে যাচ্ছিস নাকি? হ্যাঁ রে, যাই, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। চ হাসেম, বাড়ি যাই চ। লোককে ফোন করে বিরক্ত করা, লোকের সময় নষ্ট করা, লোককে জ্বালানো হয়ে গেল। এই শোন, তুই ছোটর মতো থাক। বিবেকে বাদে না। লোক কিভাবে ফোন করে বিপদে ফেলতে তোদের লজ্জা করে না? কি বললি বিজি বাতর কোথাকার? আমাদের মুখের উপর কথা বলছিস রে। শালাকে দিব নাকি তুই গায়ে? মার মেরে দেখ তোদের কি হাল করি। এই বিজি বাতর বলে কি রে? হাসেম ছেড়ে দে। চ। আর যদি কোনোদিন জ্ঞান দিতে আসিস তাহলে তোর একদিন কি আমার একদিন। চ। তোদেরকে আমি উচিত শিক্ষা দেব। বলে পারলাম না তো কি হলো? তোদের চলে তোদেরকেই ফাঁসাবো। কিরে, এখন আবার কোথায় যাচ্ছিস? কোথাও না, এখনই আসছি। দেখ বাপ, একটু পড়াশোনা কর, অন্তত মাধ্যমিকটা তো পাশ কর। তোরা একসাথে পড়তিস, আজ দেখ মতিন কলেজে উঠে পড়লো, আর তুই 3-3বার মাধ্যমিক পরীক্ষা দিও পাশ করতে পারলিনি। দেখ বাপ, এবার একটু পড়াশোনা কর। ঠিক আছে, এবার পাশ করে যাবো দেখবা। ওই হাসিম টাসিমদের সাথে আর ঘুরিস নি। এবার পাশ করলে ভালো, না হলে কোনো কাজে লাগিয়ে দিব। এমনি পড়া করে কোনো লাভ নাই। তাই দিও। হাসিমের নাম্বার ছিল, ডিলিট হয়ে গেল নাকি? এই তো রকি নাম্বার, আগে ওকেই উচিত শিক্ষা দি। এই নতুন সিমটি ফোন করলে বুঝতেই পারবে না। একই খেলছি। লে এবার আমাদের খেলা শুরু করি। ফোন নাম্বার বল।
বল বল বল। আমার ফোনে আবার কে ফোন করলো? হ্যালো, হ্যালো জান, কি করছো? আমাকে তুমি চিনতে পারছো না? আমি তোমার মধু শোনা। কে রে? মধু শোনা? তুমি কখন আসবে জান? তোমার জন্য আমি কখন থেকে অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। তুমি কোথায় অপেক্ষা করছো মধু শোনা? এই তো মধুপুর বিলের ধারে ফুল বাগানে। মধুপুর বিলের ধার? এদের সামনে চলো দেখে আসি। মধু শোনা, তুমি রাগ করো না। এই তো আমি তোমার জন্য ফুল কিনতে এসেছি, এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, ফুল টুল কিছু কিনতে হবে না জান, তুমি তাড়াতাড়ি এসো, আমি যে অপেক্ষা করতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তাড়াতাড়ি এসো জান, তোমাকে কতক্ষণ দেখিনি। ঠিক আছে যাচ্ছি। চলো কি আমিও যাবো। তুই কোথায় যাবি? বাহ বন্ধু বাহ, যেই মেয়ের পালায় পড়লি আর এই বন্ধুকে ভুলে গেলি না। তুই বেশি বকিস নি, তুই এখানে দাঁড়া, আমার প্রেমিকা আমি দেখা করতে যাব। যা যা যা। একটা ফোন করি। হ্যালো, হ্যালো মধু শোনা, আমি মধুপুরে চলে এসেছি, তুমি কোথায়? তুমি চলে এসেছো জান, আমরা রোজ যেখানে দেখা করি সেই ফুল বাগানে চলে এসো। ওদেরকে উচিত শিক্ষা দিচ্ছি। ফুল বাগান খুঁজতে হবে। এক ঘন্টা ধরে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম, এখানে তো কোনো ফুলের বাগানই নাই। আরেকবার ফোনটা করি। The number you are trying to call is currently not reachable. Please try again later. আপনি কি কাউকে খুঁজছেন? অনেকক্ষণ থেকে দেখছি আপনাকে, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আসলে আমি এই ফুলের বাগান খুঁজছিলাম। কেন, ফুলের চারা কিনবেন? না না না, ফুলের বাগানে যদি কাজ থাকতো তাহলে আমি ওখানে কাজ করতাম। ও, তাহলে আপনি ঠিক জায়গাতে এসেছেন, আসুন আমার সঙ্গে। কোথায়? আসুন তো। চলুন। আসুন। আব্বু, বলো মা। এই ছেলেটা কে? এর নাম রকি, আমাদের নার্সারিতে কাজ করার জন্য এসেছে। বাহ, সে তো ভালো কথা। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এই পাশেই, সাকুয়াতে। ও, তা ভালো। তাহলে তুমি কাল থেকেই চলে এসো আমার নার্সারিতে। টাকা পয়সার কথাটা বলে দাও। ও হ্যাঁ, এখন তুমি প্রতিদিন 200 টাকা হিসেবে পাবে। তারপর কাজ ভালো করলে আমি টাকা বাড়িয়ে দেব। আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি কাল থেকে চলে আসো।
আচ্ছা ঠিক আছে। দিদি এই পড়াটা একটু বুঝিয়ে দে না। ঠিক আছে চল। আব্বা, আমি নার্সারিতে একটা কাজ পেয়েছি। বাহ, ভালোই তো। তার মানে তুই আর পড়াশোনা করবি নি? পড়াশোনা আর আমার দ্বারা হবে না, তার তুই বরং এখন থেকে ইনকাম করা শুরু করে দি। সেই ভালো, তোর যা পড়াশোনা, পাশ করলেও তুই চাকরি পাবিনি। তার থেকে এখন দেখি কাজে লেগ পড়। দেখুন ম্যাডাম, যেটা পছন্দ সেটা দেখুন। আরে রকি, এই শুভ, শোন। হ্যাঁ চাচা, আসছি। এর নাম রকি, এ আজ থেকে এখানেই কাজ করবে। তুই একে সব কাজ বুঝিয়ে দে। ঠিক আছে, তুমি আমার সাথে এসো। এটা কাঁঠাল গাছ, ওটা আমড়া গাছ, আর এখানে নারকেল গাছ। এই গাছগুলো আজকে আমরা সার দেব, আর ওইটাই কাল দিতে হবে। কিরে মা, তোর এত দেরি হলো কেন? শিখাকে পড়াচ্ছিলাম, তাই দেরি হয়ে গেল। আজকে আর কলেজে যাব না। এ দেখো, এটা দিয়ে খুঁড়তে হয়। যমুনা দিদি চলে এসে, যাও তুমি টপটা নিয়ে এসো। হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। না না, তুই কলেজ কামাই করিসনি, যা। তাছাড়া রকি তো এসেছে। শিখা 9 এ উঠে পড়লো, এবার ওকে একটা টিউশন দেওয়া দরকার। ঠিক বলেছিস। দেখ দেখি সেরকম প্রাইভেট মাস্টার পাওয়া যায় কিনা যে বাড়িতে এসে পড়াবে। দেন, আপনি শিখার জন্য প্রাইভেট মাস্টার খুঁজছেন? হ্যাঁ, তোমার জানাশোনা কেউ আছে? হ্যাঁ আছে তো, আপনারা বললে আমি ব্যবস্থা করে দিতে পারি। তাহলে তো ভালোই হলো, তুমি কাল থেকেই ওকে আসতে বলো। এ মতিন, শোন শোন শোন। বল, ভালো আছিস? তুই তো এখন নার্সারিতে কাজ করছিস শুনলাম। কি আর করব বল, পড়াশোনা আমার আর হবে না। ডাকলি কেন, কিছু বলবি আমাকে? তুই তো প্রাইভেট পড়াস তাই না? হ্যাঁ পড়াই তো। আমাদের নার্সারির মালিকের মেয়ের জন্য একটা প্রাইভেট মাস্টার খুঁজছি, তুই পড়াবি? হ্যাঁ হ্যাঁ, পড়াবো না কেন, তুই কথা বল। বাড়িতে গিয়ে পড়াতে হবে কিন্তু। কোনো অসুবিধা নাই, বেতনটা একটু ঠিক করে দিতে বলিস তাহলেই হবে। সেলে তুই চিন্তা করিসনি, বিদ্যুৎ চাচা খুব ভালো মানুষ। ঠিক আছে, তাহলে কাল থেকেই যাব। আমি কাল কাজে যাওয়ার সময় তোকে নিয়ে যাব। আচ্ছা থাক তাহলে, ঠিক আছে। চলুন। কি রে শিখা, পড়া হয়ে গেল? হ্যাঁ, স্যার ফুলের চারা নিব বললো, তাই নিয়ে আসলাম। ও আসুন আসুন, আপনি আমার সঙ্গে আসুন। কি চারা নেবেন বলুন, আমি আপনাকে দেখাচ্ছি। আসুন। রকি, মতিন, এই ঘরে এসো তো একবার। এ নাও রকি, তোমার এই মাসের মাইনেটা। হ্যাঁ বলুন চাচা। শিখামা কি কেমন বুঝছো মতিন? পড়াশোনা হবে? হ্যাঁ হ্যাঁ, শিখা তো খুব ভালো মেয়ে, পড়াশোনাতেও ভালো। আপনি কোনো চিন্তা করবেন না চাচা। এই নাও তোমার এই মাসের মাইনেটা। ঠিক আছে।
ঠিক আছে বন্ধু, কিন্তু ও একটা শিক্ষিত মেয়ে, ও কি তোর ভালোবাসাটা বুঝবে? দেখ, ভালোবাসায় ওইসব শিক্ষিত অশিক্ষিতর কোনো মূল্য নেই। ওর সঙ্গে মিশিয়ে কথা বলে আমিও বুঝতে পারি ও আমাকে ভালোবাসে। আর তুই? আমি আমি তো সেই প্রথম দেখায় ওকে ভালোবেসে ফেলেছিলাম। তাই তো বলি, তুই ফুল বাগানে কাজ করার জন্য রাজি কি করি হলি? তাহলে এই হলো আসল ব্যাপার। ভাবছি আজকেই যমুনাকে প্রপোজ করব। এই, তাহলে তুই ওর জন্য একটা গিফট নিয়ে যা, যমুনা খুশি হবে দেখবি। কি না হয়ে গেছে? এই দেখ, যমুনার জন্য এই আংটিটা কিনলাম। বাহ, খুব সুন্দর। তাহলে আমি যাই রে। এই রকি, শোন শোন। আরে মতিন, বল। তোকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। ধন্যবাদ? কিন্তু কেন? তুই আমাকে শিখাকে প্রাইভেট পড়ানোর জন্য ঠিক করে দিয়েছিলিস না, তাই। তাতে কি হয়েছে? আমি তোর বন্ধু, তোর জন্য এটুকু করব না? কি ব্যাপার, শিকার প্রেমে পড়ে গেলে নাকি? আরে না না, তা হবে কেন? তাহলে এত ধন্যবাদ দিচ্ছিস যে? আসলে শিখাকে পড়াতে না গেলে যমুনার সঙ্গে পরিচয়ই হতো না। মানে? আমি আর যমুনা একে অপরকে ভালোবেসে ফেলেছি। এ তুই কি বলছিস? হ্যাঁ, তাই তো এই গিফটটা কিনে নিয়ে যাচ্ছি যমুনার জন্য। আজই পীযুষ চাচাকে আমাদের বিয়ের কথাটা বলবো। না না, এ হতে পারে না। না না না, এ হতে পারে না। এই তো যমুনার ফোন এসছে, স্পিকারে দিচ্ছি, বিশ্বাস না হলে শোন। হ্যালো, তুমি কোথায়? এই তো গিফট কিনা হয়ে গেছে, এক্ষুনি তোমার আব্বুর কাছে যাচ্ছি। আজ যে আমার কি আনন্দের দিন। আমারও। আমি মাকে বলেছি, মা রাজি হয়ে গেছে, শুধু আব্বু রাজি হলেই হবে। ও তুমি কোনো চিন্তা করো না। আমি তোমাকে খুব ভালোবাসি মতি। আমিও। এই আসছি রে, থাক। তুই আমাকে থামালি কেন রকি? ভালোবাসা এভাবে হয় না রে হাসিম। ভালোবাসা হলো তো সেটা যেখানে দুজন দুজনকে সমান ভালোবাসবে। আর যমুনার জন্য মতিনই ঠিক পাত্র, আমি না। এ তুই কি বলছিস? তুই একটু আগে বললি না যমুনা শিক্ষিত। এবার তো যমুনা ঠিক ছেলে পেয়েছে, মতিনই ওর জন্য ঠিক, আমি না। আমি যমুনাকে সেই সুখ দিতে পারবো না যেটা মতিন দিতে পারবে। কিছুদিন পর হয়তো মতিন চাকরিটাও পেয়ে যাবে। যমুনার এত সুন্দর সুখের ভবিষ্যৎ আমি নিজের সাথে কি করে নষ্ট করি বল? কিন্তু রকি, তোর কি হবে? আমি সারা জীবন মানুষকে নিয়ে নানা রকম মস্করা করেছি, আজ উপরবেলা আমাকে সঠিক শিক্ষাই দিয়েছে। রকি, এইগুলো বেশি দামে বিক্রি হবে। ঠিক আছে। আরে দিদি, ভাই। আরে মতিন, এই নে। এই নাও রকি, তুমিও খাও। কিসের মিষ্টি রে যমুনা? তোমার জামাই চাকরি পেয়েছে। আব্বু, তুমিও মিষ্টি খাও। তোমার সাথে আমার কথা আছে, একটু ওইদিকে চলো তো। কি কথা? আরে চলো তো। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তোমার বন্ধু তোমার ভাইরা হতে চলেছে।